الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد আমার সাথে সকলেই আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মান يطع ورسوله ويخشى الله ويتقيه فأولئك هم الفائزون إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. معزز محترم علماء کرام দিগারে মুসলিম کرام এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আগত অনাগত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ সহ সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো রাখার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলেই করুন আলহামদুলিল্লাহ। আকা ইমানদার তাজদার মদিনা দুলাল কিবরিয়া সরদার দো আলম রহমতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন তার প্রতি সকলেই আমরা ভক্তি শ্রদ্ধা ভাবে দরুদ পড়ি সকলেই পড়ুন সাল্লাল্লাহু আর জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকামাকড় সবাই ঘৃণা করে। হৃদয়টা কি বেজার নম্রতা সদা, রহমতা সে দেশে তা প্রভু আদা। পরর বড়াই থাকলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতকে রহমত হৃদয়। জোরে কান মারহাবা, আর জোরে কান মারহাবা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন আস-সাহাবী কান-নুজুম বিআইনিহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার যতগুলো সাহাবী আছে, প্রত্যেকটি সাহাবা হলো নক্ষত্রের মতো। যদি কোন ব্যক্তি বিআইনিহিম ইক্তাদাইতুম, এই লক্ষ লক্ষ সাহাবার ভিতরে যে কোনো একজনকে যদি মানে হেদায়েত পাওয়া যাবে। জোরে কান মারহাবা। আল্লাহর নবী
আখির জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইজন একসঙ্গে বসা। ইতিমধ্যে একটা কোরআনের আয়াত নাযিল হলো, আয়াতটা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে খুব আনন্দ চিত্তে দৌড় দিয়ে চলে গেলেন হযরত ওমরের কাছে। ভাই ওমর, ওমর, এই মুহূর্তে আমি নবীর কাছ থেকে আসলাম, একটা কোরআনের আয়াত নাযিল হলো, ওই কোরআনের অর্থ তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণ সব আমি বুঝতে পারলাম। ভাই ওমর, তোমার চাইতে আমার চাইতে তোমার নেকি বেশি বুঝলাম, আমার চাইতে তোমার নেকি বেশি। ওমর মুস্কি মুস্কি হাসলেন, কি ব্যাপার, আমার চাইতে তোমার নেকি বেশি বুঝলা? এই কথাটা বললে কেমন করে, তার বলেন কি প্রমাণ কি? এই মুহূর্তে আমি নবীর কাছ থেকে আসলাম, নবীর আয়াতের অর্থ তর্জমা তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে পারলাম। ভাইজান, তোমার জীবনে যত গুনাহ হয়েছে সবগুলো গুনাহ আল্লাহ তাআলা নেকি দিয়া বদলাইয়া দিয়েছে। জোরে কান মারহাবা। এমন কোন গুনাহ নাই আমার দ্বারা, এমন কোন গুনাহ আমি করি নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি গুনাহ করি নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও আমি কোনদিন গুনাহ করছি বলে মনে পড়ে না। ও উমর, তোমার এমন কোন গুনাহ নাই যে তোমার দ্বারা হয় নাই। তুমি মূর্তি পূজা করেছো, তুমি অনেক গুনাহ করেছো, আমি আয়াতের তর্জমা বুঝতে পারলাম, সবগুলো গুনাহ আল্লাহ নেকি দিয়া বদলাইয়া দিয়েছে। জোরে কান মারহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুবই রাগান্ত মানুষ ছিলেন, খুবই শক্তিশালী মানুষ ছিলেন। তার সামনে শয়তান পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপত। মানুষ তো দূরের কথা, বাঘে ছাগলে এক ঘাটে পানি খাইতো। জোরে কান মারহাবা। আল্লাহ নবী বলেছেন, লাউ কানা বাদান নবিয়্যি ওয়ালাউ কানা উমর, আমার পরে যদি কোন নবী আসে সেই ওমরই হবে সেই নবী। জোরে কান মারহাবা। আর জোরে কান মারহাবা। হযরত ওমর ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই শোনো, ও আবু বকর তুমি শোনো, তোমার সাথে আমার একটা কথা, আমি জানি তোমার নেকি বেশি। ওমর কয়, আমি জানি তোমার নেকি বেশি। আবু বকর কয়, না ভাইজান, তোমার নেকি বেশি। দুইজনের ভিতরে তর্ক হচ্ছে, আর আমাদের ভিতরে তর্ক হয়, তোমার কয় বিঘা জমি, কয় আমার 50 বিঘা। তোমার কয়টা ছেলে বিদেশ থাকে, কয় আমার ছেলে 10টা বাড়ির মালিক, আমার ছেলে কোটি কোটি টাকার মালিক। উল্লাপাড়া অনেক জায়গাগুলো আমার, গ্রামের ভিতরে অনেক বাড়ি আমার, অনেক জায়গা আমার, অনেক টাকা ব্যাংক ব্যালেন্স আছে, অনেক বাড়ি গাড়ি আছে। আমাদের কি এইটা নিয়ে কিন্তু অহংকার হয়। জোরে কম ঠিক কিনা? আর তাদের ভিতরে তর্ক হয়, তোমার চাইতে আমার চাইতে তোমার নেকি বেশি। ওমর কয়, না আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর কয়, না তোমার নেকি বেশি। এইবার আবু বকর সিদ্দিক খুবই নম্র মেজাজের মানুষ ছিলেন, সব সময় কথা কম বলতেন, সব সময় নম্র মেজাজে কথা বলতে। ছোট ছোট আওয়াজ দিয়ে ওমরকে বলে, ভাইজান, ও বন্ধু, আমার চাইতে তোমার নেকি বেশি। ওমর মুস্কি মুস্কি হাসি দিয়ে বললেন, শোনো, তবে তোমার একটা কথা, এইবার না আমার নেকি আর তোমার নেকি দিয়া দুইজন বদলাই। এইবার তুমি খাতার কলম রেডি করো, নাম সই হয়ে যাক। আল্লাহর নবীর কাছে দুইজনই পরামর্শ করি কি করা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমার নেকি আমার নেকি দিয়া বদলাই। আবু বকর কয়, তাহলেও তো খারাপ হয় না। তার কারণ হলো তোমার গুনাহ বেশি, সবগুলো গুনাহ যদি নেকি দিয়া বদলাইয়া যায় তাহলে তোমার তো নেকি বেশি হবে, তোমার তো নেকি বেশি হবে। তার কারণ হলো গুনাহগুলো নেকি দিয়া বদলাইয়া দিছে আল্লাহ। এইবার আবু বকর বললেন, ভাই শোনো, আমি নবীজি একটাও পরামর্শ ছাড়া কোনো কাজ করি না। ইসলাম ধর্ম গ্রহণ করার পর জীবনে কোনোদিন আমার নিজের মতে কোনো কাজ করি না। দৌড়তে চলে গেলেন নবীর কাছে, আল্লাহর নবীর কাছে। সুন্দর হয়ে বসে পড়লেন। বসে পড়ার পর আল্লাহর নবী তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, কিরে আবু বকর, তুমি হাঁপায়ে গেছো, কারণ কি? এই মুহূর্তে
আপনার কাছে যে কোরআনের আয়াত নাযিল হয়েছে এই অর্থ তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণে বুঝতে পারলাম ওনার সম্পূর্ণ নেকি তো আল্লাহ গুনাহ তো নেকি দিয়ে আল্লাহ বদলাইয়া দিচ্ছে। আমি মনে করেছি ওনার তো এখন আমার চাইতে নেকি বেশি। আল্লাহর নবী আবু বকরের মুখের দিকে তাকাইয়া জিজ্ঞাসা করলেন, শোনো, আমি বেঈমানি করতে পারবো না, তুমিও আমার শ্বশুর, উমরও আমার শ্বশুর, জোরে কান মারহাবা। আবু বকর তুমি আমার শ্বশুর, হযরত ওমরও আমার শ্বশুর, সুতরাং আমি কারোর সাথে বেঈমানি করতে পারবো না। তবে তুমি শোনো, হযরত ওমরের ইবাদত, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জীবনের ইবাদত, হযরত ইমাম হাসান হুসাইনের ইবাদত, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো নবী পয়গম্বর তাদের ইবাদত, সাহাবীদের ইবাদত, যতগুলো আলেম ওলামা আসবে, যতগুলো দিনদার পরহেজগার মুত্তাকি, যতগুলো লোক আসবে কিয়ামত পর্যন্ত, তাদের ইবাদত এক পাল্লায় রাখা হয়। আর যদি তোমার এক রাতের ইবাদত এক পাল্লায় রাখা হয়, সবার চাইতে তোমার এক রাতের ইবাদতটাই পাল্লা ভারী হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবীর কাছে দুই চোখের পানি জারজার করে ফেলে দিয়ে বললেন, নবীজি, আমি ওই দিন কি আমল করেছিলাম গো আল্লাহর পয়গম্বর? ইয়া আল্লাহ, আমি তোমার কাছে শুকরিয়া জ্ঞাপন করি, তুমি যে আমার এই ক্ষুদ্র মানুষের নাম যে তোমার নবীর কাছে নইছো। ইয়া আল্লাহ, আমি তোমার কাছে শুকরিয়া আদায় করলাম। ও নবীজি, ওই দিন আমি কি এমন কাম করেছিলাম? কাফেররা তোমাকে, কাফেররা আমাদেরকে ধাওয়া করেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেদিন মক্কা থেকে আমি গড়ে হীরার উদ্দেশ্যে রওনা করলাম, হাজার হাজার পিছনের সৈন্যগুলো ছিল, তাদের হাতে অস্ত্র ছিল, তারা আমাকে মারার জন্য দৌড় দিয়ে চলে আসছে। গড়ে হীরার ভিতরে আমি আর তুমি ছাড়া আর কেউ নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, শুধু আমি আর তুমি। ওই রাতের ভিতরে আমি পেরেশান হইয়া তোমার কোলের মধ্যে ঘুমাইয়া গেছিলাম, তোমার কোলের ভিতরে ঘুমাইয়া গেছি। বিশাল বিশাল অজগর সাপ অনেকগুলো সিদ্ধে দিয়ে বের হইয়া কোনা পাইতা আমাকে ধ্বংস করার জন্য আসছিল, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আসছিল। ঠিক ওই মুহূর্তে তোমার মাথার পাগড়িটা খুলে টুকরা টুকরা করে ছিদ্রগুলা বুঝাইয়া দিছ, ছিদ্রগুলো বুঝাইয়া দিছ। একটা ছিদ্র বাকি থাকার কারণে বড় একটা সাপ বের হইতে শুরু করছে, তোমার পা দিয়া সেই ছিদ্রটা তুমি বন্ধ করে দিছ। সাপটা রাগে সহ্য করতে না পেরে তোমার পায়ে ধ্বংসন করেছি। আমি তোমার মুখের দিকে তাকাইয়া দেখি, আমি তোমার মুখের দিকে তাকাইয়া দেখি সম্পূর্ণ শরীরটা নীল বর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ শরীরটা নীল বর্ণ হয়ে গেছে। আমার মুখের থুতু দিয়ে তোমার সেই ধ্বংস জায়গায় আমি একটু আলতো ভাবে ছয়া দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ বিষ নষ্ট হয়ে গেছে। আমি সাথে সাথে উপর দিকে তাকাইলাম, একটা আওয়াজ পাইলাম, সেই আওয়াজে শুনতে পাইলাম, আমি সেই আওয়াজে শুনতে পাইলাম, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমার সাথে এমন একটা বন্ধু তৈরি করে দিছে, জান্নাত পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত নয়, তুমি আর আমি একসঙ্গে সব সময় থাকবো। জোরে কান মারহাবা। আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে বাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। জোরে কান মারহাবা। রাগ করতেছেন নাকি? আর জোরে কান মারহাবা। সাইয়্যিদুল আম্বিয়া
পাঠাইলেন শাইখে বেরিয়া আয় হায় শোনাইতেন মধুর বাণী আয় হায় শোনাইতেন কোরআনের বাণী আমার দেহ মন বলে নবী নবী বলেন আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী লিল্লাহি তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি শোনো ওয়ামাইয়ুতি'িল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন